নমস্কার। যারা নতুন জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন বা করব বলে মনস্থ করেছেন বা আরম্ভ করেছেন তাদের উদ্দেশ্যে এই ক্লাস। আজ 1/1/2026 অর্থাৎ 1 জানুয়ারি, বছরের প্রথম দিন। আজকে 100 নম্বর ভিডিও এটা। আপনারা যারা প্রথম থেকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত বা যুক্ত আছেন বা ভবিষ্যতেও যুক্ত হবেন, যারা ভবিষ্যতে যুক্ত হয়ে সাবস্ক্রাইব করে বা যুক্ত হয়ে বা এই ভিডিও যদি কেউ দেখেন, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং প্রথম থেকে ভিডিওগুলো একবার দেখে নেবেন। কেননা সিলেবাস ধরে পড়ানো হচ্ছে, প্রতিটা বই পেজ টু পেজ পড়ানো হচ্ছে। এখন উপস্থিত প্রিলিমিনারি কোর্সে আছি আমরা, ফার্স্ট কোর্সে। এখানে 8খানা বই আমরা পেজ টু পেজ পড়ব। কোম্পানির তরফ থেকে দেবসূর্য পাবলিকেশন, এই কোম্পানির তরফ থেকে যেখান থেকে বইটা প্রকাশিত হয় বইগুলো, তার তরফ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে পেজ টু পেজ ক্লাস দেবার জন্য। সেই জন্য আমি এই কোম্পানির প্রতিনিধি হিসাবে ক্লাস দিচ্ছি। তবে হ্যাঁ, প্রথম থেকে একটা কথাই যেটা আমি মনে করি সেটা বলছি, ব্যক্তিগত মতামত যদিও। কোনো কোম্পানির বই, যে কোনো সাবজেক্টের ওপরে কোনো কোম্পানির বই যদি পেজ টু পেজ সেই কোম্পানির তরফ থেকে টিচিং দিয়ে দেওয়া হয়, তাহলে সেটা ছাত্রছাত্রীদের কাছে ব্রহ্মাস্ত্রের কাজ করে। বিশেষ করে এই ধরনের শিক্ষাগুলো বা এরম যেখানেই বলেন না কেন, ক্লাসের পড়াতেও তাই। যদি কোম্পানি যদি পেজ টু পেজ পড়িয়ে দেয় বা বুঝিয়ে দেয়, তাহলে কিন্তু এর থেকে ভালো জিনিস আর কিছু ছাত্রছাত্রীদের জন্য হতে পারে না। তবে আবার বলি, এটা কিন্তু নতুন ছাত্রছাত্রীদের জায়গা। যারা নতুন শিখছেন তাদের জন্য এই প্ল্যাটফর্ম, এই চ্যানেল কিন্তু যারা শিখে গেছেন বা যারা এক্সপার্ট তাদের জন্য নয়। ওকে, কেননা পেজ টু পেজ পড়ানো হচ্ছে, তো যারা শিখে গেছেন কেন নয়, এটা বলেছি আমি, তাদের এটা ভালো লাগবে না, তাদের তো সব জানা, কাজেই এটা তখন বোরিং লাগবে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, ওকে। তো এখন কথা হচ্ছে, আজকে কোনো ক্লাস নয়, আজকে শুধুমাত্র আলাপ আলোচনা। আপনাদের সঙ্গে যারা ওপারে আছেন, যারা এতদিন ধরে আছেন, অধীর আগ্রহে দেখছেন বা শিখছেন, যারা উপকৃত হচ্ছেন, তাদের জন্য আজকে হচ্ছে 1/1/2026 100 নম্বর ভিডিও। 100 নম্বর ভিডিও এটা। আবার আপনাদের সঙ্গে আমার এই ধরনের ক্লাস হবে, মানে কথোপকথন, আলাপ আলোচনা, কমেন্টসের উত্তর। সব কমেন্টসের উত্তর কিন্তু দেয়া সম্ভব হচ্ছে না বা ভবিষ্যতেও হবে না, কারণ সময়ের খুব অভাব। সেটা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন কী কারণে সময়ের অভাব। আর ভিডিওটাকে লং করছি না, দেখে নিলেই বুঝে যাবেন সব ব্যাপারটা, যে তারই মধ্যে যতগুলো পারবো বা পারছি, সম্ভব হচ্ছে, তাদের নাম উল্লেখ করে তারা কি কি চাইছেন সেগুলো যাতে করা যায়, বলা যায়, উত্তর দেওয়া যায়। এখন পর্যন্ত এই 100টা ভিডিওতে যা যা কমেন্টস এসেছে সেগুলো সম্বন্ধে যদি একটু ছোঁয়া দেওয়া যায়, তাহলে দেখা যাবে। অষ্টম বসু জ্যোতিষ, আপনি লিখছেন যে এই ধরনের ভিডিও আমরা আরও পেতে চাই। অবশ্যই পাচ্ছেন বা পাবেন ভবিষ্যতে, যতক্ষণ আমি ঠাকুরের কাছে বলি, যতক্ষণ সুস্থতা থাকবে বা আমি করাতে পারবো বা ক্লাস দিতে পারবো, অ্যাক্টিভ থাকবো। বাংলা কথা, মানে মোদ্দা কথা হচ্ছে অ্যাক্টিভ থাকবো, বা সচল থাকতে পারবো বা দিতে পারবো, সক্ষম থাকবো, নিশ্চয়ই আমি দেব। হয়তো কম বেশি হতে পারে, কিন্তু দেবার চেষ্টা করব। ওকে, আচ্ছা। এরপরে শিব দাস, উনি অনেক জায়গায় লিখছেন, খুব ভালো বুঝছেন। আবার লিখছেন কিছু কিছু জায়গায়, দু একটা ভিডিওতে লিখেছেন যে হয়তো বুঝতে পারছেন না, ঠিক আছে, ওকে। এখন যেহেতু পেজ টু পেজ পড়ানো হচ্ছে, সেহেতু আপনি যেটা বলছেন হয়তো সেটা বলা সম্ভব হচ্ছে না। নিশ্চয়ই ভবিষ্যতে একটু হোল্ড করে থাকুন, প্লিজ একটু হোল্ড করে থাকুন, দেখবেন আপনি সমস্ত প্রশ্নের উত্তর পাবেন।
পেজ টু পেজ যেহেতু পড়ানো হচ্ছে, বাইরের কোনো প্রশ্ন বা এক্সপার্ট জাতীয় কোনো প্রশ্ন কিন্তু উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। এছাড়াও অঙ্কিতা ম্যাডাম আপনি লিখেছেন ক্লাস ভালো হচ্ছে, সচ্চিদানন্দ আপনি লিখেছেন ক্লাস ভালো হচ্ছে। এছাড়াও আমি বলছি যেগুলো আমার মনে পড়ছে মোটামুটি, আমি দেখুন একটা অ্যাভারেজ বলছি, সেটা হচ্ছে শেখ ইসলাম আলী লিখছেন নাইস, খুব ভালো লাগছে। স্টাডি 4 ক্লাস নাকি এটা, স্টাডি ফোরকাস্ট ক্লাস 2B-কে, যাই হোক ইনিও লিখছেন ভালো হচ্ছে। রাজেনবাবু নমস্কার লিখছেন ভালো হচ্ছে। বিশ্বজিৎ দাসবাবু, অঙ্কিতা ম্যাডাম, ডিবি বাবু, আচ্ছা শিবাশিস কারক আপনি লিখছেন আপনার বইগুলো সঙ্গে যদি ভিডিও পাওয়া যায় অনেকটা উপকার পাওয়া যায়, নিশ্চয়ই এটা মাথায় রাখবো, পেজ টু পেজ দেখাচ্ছি বা দিচ্ছিও। আচ্ছা, এরপরে মিঠুন ব্লগ ইনি লিখছেন শেখার আমার প্রচুর ইন্টারেস্ট আছে এবং আপনি আপনার ভিডিওগুলো দেখছি, শিখছি, জানছি, কিন্তু টাকা পয়সার অভাবে শিখতে পারছি না কিচ্ছু। দেখুন আমি মিঠুনবাবু আপনাকে আমি বলি, মিঠুন ব্লগ যিনি লিখছেন তার উদ্দেশ্যে বলি, একদম মন খারাপ করবেন না, ভিডিওগুলো দেখুন প্রথম থেকে, খুব ভালোভাবে শিখতে পারবেন। কোনো জায়গায় অসুবিধা হলে নিশ্চয়ই কন্ট্যাক্ট করবেন। যদি দূরে থাকেন, কোথায় থাকেন আমি তো জানি না, যাই হোক যদি দূরে থাকেন ফোনে কন্ট্যাক্ট করবেন, আমি যতটা পারবো আমার তরফ থেকে আপনাকে হেল্প করার সাহায্য করব, মানে হেল্প করবো আর কি। কোনো চিন্তা নেই। শিক্ষামূলক ব্যাপারে সবসময় আমাকে পাবেন সবাই, প্রত্যেককে বলছি শিক্ষামূলক ব্যাপারে এই চ্যানেলের জন্য। হ্যাঁ, মানে সব ব্যাপারে তো আমার নলেজ নেই, এই সাবজেক্টটার উপরে যতটুকু জানি, একটা মানুষের তো সব জানা সম্ভব না, আমি যতটুকু জানি তার মধ্যে থেকে যদি আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারি নিশ্চয়ই আমি দেব। আর কোম্পানির তরফ থেকে বলি, এবার এটা আমার ব্যক্তিগত কথা বললাম, এবার কোম্পানির তরফ থেকে বলি দেবসূর্য পাবলিকেশন কর্তৃক প্রকাশিত বইগুলো থেকে যা প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দেব, কেমন? কেননা যেহেতু পেজ টু পেজ পড়ানো হচ্ছে। ওকে, আচ্ছা এবার দেখুন বিকাশ মণ্ডল আপনি লিখছেন অনেকবার লিখেছেন, খুব ভালো লাগছে, খুব ভালো বুঝছেন, থ্যাংক ইউ, আপনাকে জানাই থ্যাংক ইউ। আপনি কোথা থেকে লিখছেন এটা লেখেননি, যাই হোক আপনি অনেকবার লিখেছেন, আপনি বুঝছেন, ভালো করছেন। কে সিংহ আপনিও লিখেছেন ভালো লাগছে। আচ্ছা মামনি ম্যাডাম আপনি লিখছেন ভালো বুঝছেন এবং ভালো করছেন, যাই হোক অনেকেই লিখেছেন যে এই ধরনের ভিডিও পেয়ে আমরা সত্যি খুব উপকৃত। এটা আমার একটা বড়, আমার বলবো না, এই কোম্পানির বড় পাওয়া। আমি তো কোম্পানির তরফের একজন মানুষ হয়ে বোঝানোর চেষ্টা করছি। এই কোম্পানির তরফ থেকে ভবিষ্যতে কোম্পানি যদি মনে করে যে অন্য কাউকে দিয়ে বোঝাবে, নিশ্চয়ই তিনিও বোঝাতে পারবেন বা বলতে পারবেন। আমি যতক্ষণ বোঝাচ্ছি ততক্ষণ আমি এইটুকু বলছি। খুব ভালো লাগছে কোম্পানির তরফ থেকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরপরে বলি দীপু ঘোষাল আপনি লিখছেন খুব ভালো লাগছে, ভালো বুঝছেন। হ্যাঁ, আচ্ছা নবাংশু দে বাবু আপনি লিখছেন খুব সুন্দর, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আচ্ছা, আর আপনার এখানে আমি বলি যে অনেকে আরও অনেক কিছু জানতে চাইছেন, কিন্তু যেহেতু এটা নতুনদের ক্লাস, তো ছাত্রছাত্রীদের ক্লাস, তো সেই জন্য সব ধরনের সব উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। যেমন একজন লিখছেন, বোধহয় দৃষ্টি পড়াবার সময় কোনো ক্লাসে লিখেছেন, আমি ঠিক মনে করতে পারছি না, সম্ভবত কোনো একটা দৃষ্টির ক্লাসে, বৃহস্পতির দৃষ্টি সম্ভবত, যাই হোক ওখানে উনি লিখছেন যে একটা সূত্র জানতে চেয়েছেন যে 500 গ্রাম মাংস রেঁধে গোটা পাড়াকে যদি নেমন্তন্ন করা হয় খুশিতে কীভাবে খাওয়ানোর এই সূত্র, এরম ধরনের একটা কিছু, যাই হোক ওটা আপনারা একটু পড়ে নেবেন প্লিজ। ওখানে এই জিনিসটাতে একদম সবাই ওপেন, সবাই তো দেখতে পান, এরকম ধরনের কিছু একটা লিখেছেন। আপনাকে উদ্দেশ্য করে বলি, দেখুন প্রথম কথা হচ্ছে আপনি প্রথম থেকে মনে হচ্ছে ভিডিও দেখছেন না, যতদূর আপনার প্রশ্ন দেখে মনে হলো, কেননা আপনি তো সূত্র চাইছেন,
সেখানে আমার মনে হয় যে আপনি হয়তো প্রেডিকশন করেন। তো আমরা এখনও প্রেডিকশন লেভেলে ঢুকিনি, এখন শুধুমাত্র নতুন ছাত্রছাত্রীদের প্রিলিমিনারি কোর্সে আছি এবং পেজ টু পেজ পড়ানো হচ্ছে। কাজে পেজের বাইরে গিয়ে কোনো উত্তর তো দিতে পারি না, কিন্তু তবুও মানুষের জানার কৌতূহল একটু যদি হিন্টস দেওয়া যায় তাহলে ভালো হয়। উত্তরটা হলো, এটা নতুন ছাত্রছাত্রীদের ক্লাস, এখানে প্লিজ কোনো রকম এক্সপার্ট জাতীয় প্রশ্ন করবেন না। আমি আপনার লেখা দেখেই মনে হলো যে আপনি একজন এক্সপার্ট, সূত্র জানতে চাইছেন, মানে এই বিচারটা হয়তো করতে চাইছেন। তবে তবুও আমি আমার ব্যক্তিগত তরফ থেকে, এটা কোম্পানির তরফ থেকে নয়, ব্যক্তিগত তরফ থেকে আমার মনে হয় যে আপনার একটু বললে আপনি ধরে নিতে পারবেন, আপনি অভিজ্ঞ মানুষ। তো ব্যাপার হচ্ছে 500 মাংস কিনে যদি পাড়াশুদ্ধ নেমন্তন্ন করে খাওয়াতে চান, এখানে দুটো সূত্র হয়। একটা সূত্র হয় যে আপনি মাংসটা কি ফ্রিতে পেয়ে খাওয়াচ্ছেন। যদি ফ্রিতে কোথা থেকে মাংসটা পান, সেটা যদি আপনি বিলি করতে থাকেন, তাহলে কিন্তু 12 হাউস আসবে না, কারণ আপনার কোনো খরচ হচ্ছে না। 12 হাউস থেকে, অর্থাৎ দ্বাদশ ভাব থেকে খরচের বিচার করা হয়, তো সেই জন্য আপনার কোনো খরচ হচ্ছে না। সূত্রের একটা পার্ট বললাম, সূত্রটা বললাম না। সূত্রটা বলবো প্রেডিকশনের সময়, কেননা এখন যারা নতুন আছেন তারা তো বুঝতে পারবেন না, তারা তো বিচার করছেন না। আর একটা বলি যে আপনি যদি 500 মাংসটা কিনে খান, তার সূত্রটা কিন্তু আলাদা হবে। কারণ হচ্ছে সেখানে আপনার খরচ হচ্ছে, অর্থাৎ 12 হাউস আসবে, অর্থাৎ দ্বাদশ ভাব থেকে খরচা। যদি কিনে খান তাহলে নিজেরই মনে হয় কুলোবে না। কোট আনকোট যাই বলেন না কেন, যে পাড়াকেই খাওয়াবেন বা করবেন, ফ্রিতে পেলে কিন্তু গ্রামকেও খাওয়ানো যাবে, পাড়া শুধু নয়। এবার হচ্ছে যে কিন্তু কিনে খেলে গ্রাম তো দূরের কথা, পাড়া তো দূরের কথা, নিজেরই হয়তো কুলোবে না। ওকে, আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন। যাই হোক, তো এই ধরনের প্রশ্ন যখন করবেন তখন একটু মাথায় রাখবেন, এটা কিন্তু নতুনদের, তারা তো বুঝতে পারবে না, তারা তো এখন এইসবে দৃষ্টি শিখছে, এইসবে একটা গ্রহ কোথায় উচ্চস্থ নাসস্থ এইসব শিখছে, কোথায় তুঙ্গি হয় শিখছে। কাজে এই লেভেলে যদি আপনি এখন 500 মাংস দিয়ে পাড়াশুদ্ধ নেমন্তন্ন করার কথা বলেন, কিন্তু আপনি লেখেননি যে আমি ফ্রিতে মাংসটা পাচ্ছি কি কিনে নেমন্তন্ন করলে, সেই সূত্র দুটো তো আলাদা হবে। বুঝে গেলেন ব্যাপারটা। যাই হোক, আপনি এক্সপার্ট মানুষ, যখন বিচার করছেন, এটা আমি কিন্তু এই দুটো সূত্রই কথা দিয়ে রাখলাম, আপনাকে বলবো। কিন্তু যখন প্রেডিকশান করাবো, এই দুটো সূত্র, এটা তো রেকর্ড রইল অন ক্যামেরায়, তো আপনারও লেখাটা রইল, তো মানুষ দেখতেই পাচ্ছেন, প্রত্যেকেই দেখতে পাবেন। তো কথা হচ্ছে যে এর সূত্র দুটো আমি আপনাকে নিশ্চয়ই প্রেডিকশানের সময়, নিশ্চয়ই কেন 100-1000% আমি আপনাকে এই সূত্র দুটো বুঝিয়ে দেবো, একদম ছক কেটে বোর্ডে। ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা বলি, সেটা হচ্ছে, হ্যাঁ, এই যে 100-1000% কথাটা বললাম, এখানে বলে রাখি, আমি যদি মানে শেষ পর্যন্ত মানে সুস্থ থাকি বা দিতে পারি বা সচল থাকি, নিশ্চয়ই আমি, ওটা তো যেতে অনেকটা সময় লাগবে প্রেডিকশান লেভেলে, বুঝতেই পারছেন। তবে হ্যাঁ, এই রেকর্ড রইল, নিশ্চয়ই আমি এই দুটো সূত্র দিয়ে দেবো, দরকার হলে বইয়েতেও দিয়ে দেবো। কোম্পানির তরফ থেকে বলবো, বইয়েতেও যেন যোগ সংযোগের সূত্রের মধ্যে যে মাংস রেঁধে খাওয়ানোর, যদি এটা তাদের পক্ষে সম্ভব হয়, পাবলিকেশনের সম্ভব হয়, হ্যাঁ, তাহলে নিশ্চয়ই তাদেরকে অনুরোধ জানাবো যে এই সূত্র দেওয়ার জন্য, বা খরচের সূত্র এরকম প্রচুর দেওয়া আছে, একটু মিলিয়ে নিলে বুঝতে পারবেন, কারণ তো আপনি এক্সপার্ট তো। আচ্ছা, যাই হোক, নতুনদের বলি এবার, আপনারা এই ব্যাপারটা নিয়ে একদম করবেন না, কেননা বুঝতে পারবেন না, ব্যাপারটা হচ্ছে বুঝতে পারবেন না, কেননা আপনারা এখনও অতটা এক্সপার্ট হননি। এখন যেহেতু প্রিলিমিনারিতে আছেন, সেই জন্য আপনারা এটাতে অত মাথা দেবেন না, কারণ এই সূত্রগুলো এখন বুঝতে পারবেন না, সূত্র তো শেখানো হয়নি, স্বাভাবিক, আপনাদের দোষ কোথায়, আপনারা বুঝবেন কি করে। এখন কথা হচ্ছে যে এর পরে ভবিষ্যতে যারা কমেন্টস করবেন তারা একটু বুঝে করলে ভালো হয়, কেননা নতুন ছেলেমেয়ে, বাচ্চাদের যেরমভাবে শেখাবেন তারা তো সেইভাবে শিখবে, তো বড়রা যেভাবে শেখায় বাচ্চারা সেভাবেই শেখে। এখন তো যারা নতুন শিখছেন তারা তো বাচ্চা, বয়সটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তারা ছোট বাচ্চা, এই সবই শিখছেন। যে কোনো বয়সে শেখা যায় সব জিনিস, শেখার কোনো বয়স নেই।
তো তারা কিন্তু একটু মিসগাইড হয়ে যাবেন। পেজ টু পেজ পড়ানো হচ্ছে, এক্সট্রাঅর্ডিনারি যখন আপার লেভেলের বা অন্য ধরনের প্রশ্নের উত্তর দিতে হয় তাদের একটুখানি কনফিউশন থাকে এই কারণেই যে তারা সেটা বুঝতে পারবে না, কারণ সেই লেভেল পর্যন্ত তারা পৌঁছায়নি, অতখানি বড় এক্সপার্ট হয়নি, এটা নতুনদের ওই জন্য। আচ্ছা, চ্যানেলটা অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, অতি অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন, গ্রুপ শেয়ার করুন, কেননা প্রচুর মানুষের কিন্তু এই সাবজেক্ট জানার প্রয়োজনীয়তা আছে। সত্যি সত্যি সাবজেক্ট কিন্তু প্রচণ্ড পরিমাণে অথেন্টিক এবং অনেক ছাত্রছাত্রীর উপকৃত হবেন। যেমন এই যে মিঠুনবাবু লিখেছেন, মিঠুন ব্লগ, যে ওনার শেখার অদম্য ইচ্ছা, কিন্তু অর্থনৈতিক কারণে উনি শিখতে পারছেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটাও 100% আপনাকে বলছি, আপনি নিশ্চয়ই শিখতে পারবেন। প্রতিটা ভিডিও খালি আপনি একদম মনোযোগ সহকারে দেখুন, আর যদি এর পরেও যদি আপনার কোনো সুবিধা অসুবিধা হয় আমাকে নিশ্চয়ই ফোন করবেন, আমি আপনাকে হেল্প করে দেবো। শিক্ষার ব্যাপারে শুধু মিঠুনবাবু নন, মিঠুন ব্লগ যিনি লিখছেন তিনি শুধু নন, প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলছি, শিক্ষার ব্যাপারে আপনারা কিছু জিজ্ঞেস করতেই পারেন। বিশেষ করে এখানে একটা কথা বলে রাখি, বিশেষ করে দেবসূর্য পাবলিকেশন কর্তৃক প্রকাশিত বইগুলো সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে ভিডিওতে কমেন্টস করবেন, উত্তর আমি দেব যতক্ষণ আমি আছি। আমার পরে যদি কোম্পানি অন্য কাউকে দিয়ে ক্লাস দেওয়ায় নিশ্চয়ই তিনিও বোঝাবেন। আশা করছি কোম্পানি দায়িত্ববান মানুষের হাতেই দেবেন। ওকে, আচ্ছা, যাই হোক, আপনারা প্রত্যেকে এই নতুন বছর আজকে থেকে পড়লো, গোটা 26 আমি বলবো না, গোটা জীবন বলবো। প্রত্যেকটা মানুষের একটা লাইফ স্প্যান থাকে, যে যতদিনই পৃথিবীতে থাকুক না কেন, প্রত্যেকের উদ্দেশ্যে বলি, শেষ দিন পর্যন্ত আপনারা ভালো থাকুন। শুধু আপনি নন, সপরিবারে ভালো থাকুন। নমস্কার, সপরিবারে ভালো থাকবেন। চ্যানেলটাকে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন, অল করে দেবেন, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সঙ্গে সঙ্গে যায়। আমি আপ্রাণ চেষ্টা করব প্রতিদিন একটা করে ভিডিও দেবার। এর পরের ভিডিও আপনাদের সঙ্গে যেটা দেখা হবে সেটা হচ্ছে কথোপকথন হবে 200 নম্বর ভিডিওতে। মাথায় রাখবেন, 200 নম্বর ভিডিওতে আপনার আজকে 100 নম্বর ভিডিও, তারিখটা হচ্ছে 1/1/2026, আর 200 নম্বর ভিডিও তারিখটা বলতে পারলাম না, কারণ ভবিষ্যতে কোথায় গিয়ে ঠেকবে। 100 দিন পরেই ঠেকবে এরকম কোনো ব্যাপার নয়, কোনো দিন হয়তো কাজের এতে হয়তো শরীর খারাপ থাকতে পারে, বা কোনো কারণে কাজে খুব ব্যস্ত থাকার জন্য হয়তো দিতে পারলাম না, সেই জন্য ডেটটা এই মুহূর্তে উল্লেখ করতে পারছি না। মানে কাউন্টিংয়ে উল্লেখ করা যায়, কিন্তু উল্লেখ করতে পারছি না এই কারণে কম বেশি হতেই পারে। কোনো দিন হয়তো একটা ছোট ভিডিও আছে, সেটাকে হয়তো 2টো দিয়ে দিলাম, এরকম দিয়েছি এর আগে, 2-3টে ভিডিও দিয়েছি, এরকমও দিন আছে। কোনো দিন হয়তো দিতে পারিনি, হতেই পারে। কোনো দিন হয়তো আমি কাজে ব্যস্ত থাকার জন্য হয়তো দিতে পারিনি, সেই জন্য পরে 2টো দিয়ে দিয়েছি, বা হয়তো দেওয়া সম্ভব হয়নি, শরীর পারমিট করেনি, সারাদিন কাজের পর অনেক সময় ক্লান্ত হয়ে পড়ি, বা বাড়িতে লোকজন আসা যাওয়ার ব্যাপার থাকেই, যেটা হয় আর কি, ক্লায়েন্ট দেখার ব্যাপার আছে, সব কিছু এটা আপনাদেরও থাকবে ভবিষ্যতে। লেখালেখির ব্যাপার, পড়ানোর ব্যাপার, সবই। তারপরে সংসার জীবনেতে প্রত্যেকটা মানুষ যারা ওপারে আছেন জানেনই, সংসারের তো একটা কাজ থাকে, নিজের একটা কাজ থাকে, স্বাভাবিক যা হয়, প্রত্যেকেই ব্যস্ত। এখনকার দিনে তো ইঁদুর দৌড়ের জীবন, বুঝতে পারছেন। দিবারাত্র না পরিশ্রম করলে তো যা বাজার দর, বা যা সমাজ ব্যবস্থা, বা যা পার্শ্ববর্তী পরিবেশ, সব কিছু মিলিয়ে তো সংসারকে তো সবাইকে তো টিকিয়ে রাখতে হচ্ছে, কম বেশি ভালো মন্দ করে। তো সেই জন্যই বলি, ঘরোয়া আলোচনা আর কি। এই চ্যানেলটা আপনাদের সঙ্গে থেকে থেকে এমনই হয়ে গেছে, একটা ঘরোয়া সম্পর্ক তৈরি হয়েছে। হ্যাঁ, যেমন আমি বলছি, একজন যে লিখেছেন না, এই ধরনের ভিডিও পেয়ে আমরা সত্যি খুবই উপকৃত। আমি নামটা মনে করতে পারছি না, কেউ একজন লিখেছেন, আমি নাম বললাম যেগুলো, তার মধ্যেই কেউ একজন লিখেছেন যে একটু দেখে নেবেন। সব বলতে পারলাম না, যাদের বলতে পারলাম না তারা যেন কিছু মাইন্ড করবেন না। হ্যাঁ, ভাববেন না যে ইচ্ছা করে বললাম না, এত কমেন্টস তো সবাইকে বলা সম্ভব না। তবুও আমি প্রত্যেকের হয়ে বলছি, কোম্পানির তরফ থেকে আমি মার্জনা চেয়ে বলছি যে যাদের যাদের উল্লেখ হলো না তারা দুঃখ পাবেন না, বা কোনো রকম ভাববেনও না কিছু। মোটামুটি
ক্লাস দেখলে যেটা প্রয়োজন, একটাই উদ্দেশ্য রাখবেন, শিখতে হবে শিখতে হবে শিখতে হবে। আগেও বলেছি, এখনও বললাম। ওকে, নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।